বিরোধিতা করে, তারপরে সমস্ত শক্তিকে টেক্কা দিয়ে আল্লাহ ওলিদেরকে টিকিয়ে রাখবে। কেন আপনাদেরকে বলি, বর্তমান যেটা বাংলাদেশে আছে, আমাদের তো একটা ছোট্ট দেশ। কতটুক দেশ? একটু ছোট্ট দেশ আমাদের। 1,56,000 প্লাস বর্গ কিলোমিটারের এক ছোট্ট দেশে 18 কোটি মানুষ বাস করে। আমাদের দেশের 100টা দেশের সমান রাশিয়াতে মানুষ 14 কোটি মানুষ বাস করে। তারপরেও তারা 100 বছর পরে চিন্তা করে তাদের এই 14 কোটি মানুষের নিরাপত্তার জন্য রাশিয়া পৃথিবীর বড় বড় পারমাণবিক অস্ত্র, সাবমেরিন অস্ত্র, দামি দামি অস্ত্র এবং নিরাপত্তা বেষ্টনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জমিন প্রতিরক্ষা ব্যবস্থা, সাগর প্রতিরক্ষা ব্যবস্থা তারা এমন ভাবে তৈরি করছে যে তারা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ দিয়ে যুদ্ধ করে যাচ্ছে। মাত্র 14 কোটি মানুষের নিরাপত্তার জন্য তারা বিশাল এই সেনাবহর তারা তৈরি করেছে তাদের দেশের নিরাপত্তার জন্য। আপনি একটু চিন্তা করেন, সেই হিসেবে 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য আমাদের কি আছে? আমাদের তেমন কিছু নাই। একসাথে বলেন, তেমন কিছু না। আছে দারুণ কোন চিকিৎসা ব্যবস্থা, না আছে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে লাভ নাই। এ প্রত্যেক খাবারে খাবারে ফরমালিন। কি আসতে কন কেন? জোরে বলে। টুপি মাথায় দিয়ে ফরমালিন মিশায়, নামাজ পড়ে যাইয়া খাবারে বিষ মিশায়, খাবারে বিষ মিশাই আইসা নামাজ পড়ে। শয়তানে চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। হ্যাঁ, শয়তানে চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। আমরা বাঙালি মুসলমান ঘুষ খাইয়া যায় নামাজ পড়ি, নামাজ পড়ে যায় ঘুষ খাই। এই ঘুষের টাকা দিয়ে আমরা হজে যাই, হজে যাইয়া পাথর নিয়া শয়তানরে পাথর মারি। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে যে আমারও পাথর মারার দরকার না, তোরে পাথর মারার দরকার। তুই ঘুষের টাকা দিয়ে হজে আইসা আমি শয়তানরে পাথর মারতে আসিস, তো তোর মতো তো বড় শয়তান দুনিয়াতে আর কেউ নাই। আমি শয়তানরে, তুই শয়তান পাথর মারার জন্য আসিস, আমারও পাথর মারে লাভ নেই, তোরে পাথর মারার দরকার আগে। কি কথা কর না কেন? ঠিক কিনা বেঠে? তাহলে আমাদের দেশে আছে কি? আমাদের দেশে আছে কদ্দুর সুদখোর, কদ্দুর ঘুষখোর, কদ্দুর সিটারি, কদ্দুর বাটপারি, কদ্দুর মিথ্যা, কদ্দুর মুনাফিকি, কদ্দুর ধোঁকাবাজি। আমাদের দেশে এছাড়া তো তেমন কিছু ভালো পাওয়া যায় না। মসজিদের যায় নামাজে বৈশা আমরা মিথ্যা কথা বলতে এক বিন্দু চুল পরিমাণ আমরা ভয় পাই না। কি কথা কর না কেন? মসজিদে জুতা চুরি করতে আমাদের গা কাঁপে না। মসজিদের তালা ভাঙ্গে চোরে টাকা নিয়ে চলে যায়, ওর হাত কাঁপে না। আস্তে কনকে জোরে বলেন। মসজিদের টাকা কি হিন্দু এসে চুরি করে? তো কেটা চুরি করে? এবার ভাবেন তো, আপনি ভাবেন, আপনি ভাবেন আমরা কোথায় আছি ভাবেন। আমি মালয়েশিয়ার মালাক্কা হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে যাব, তো সাগরের ঘাটে স্পিড বোটে উঠান আগে স্পিড বোটের ঘাটে পেশাব করতে গেলাম। তো হাজত ছেড়ে চিন্তা করলাম অজু করে তারপরে যাই। তো অজু করার জন্য ওয়াশরুমে যাওয়ার পরে বের হলাম, তো দেখি একটা টেবিলের উপরে ছোট্ট একটা কাঠের বক্স খোলা, ওর ভিতরে রিঙ্গিত আছে। জিজ্ঞেস করলাম ওরা কি ভিক্ষা করে? কেন ভিক্ষা করে না। বলো তাহলে টাকা কেন? আপনি যে ওয়াশরুমে গেছেন টাকা দিতে হবে। কত টাকা? বলো 1 রিঙ্গিত, 1 টাকা। ওদের দেশের 1 টাকা আর আমাদের দেশের 30 টাকা। আমাদের দেশের থেকে 6 বছর আগে মাত্র স্বাধীন হয়েছে। আমাদের দেশ থেকে কয় বছর আগে স্বাধীন হয়েছে? 6 বছর আগে। তো ওদের 1 টাকা আর আমাদের 30 টাকা। আপনি চিন্তা করেন যে আমরা কত ধনী। আমাদের যত টাকা খালি সুইস ব্যাংকে চলে যায় আর বেগম পাড়ায় চলে যায়। এই কথা কর না, ঠিক কিনা ওঠে? যার কারণে আমাদের তকদিরের পরিবর্তন হয় না। তকদিরের পরিবর্তন হয় না। ভালো করে কথা শুনে যাবেন। রাস্তাঘাটে ঘুরে কোনো লাভ নাই। যারা ঘুরতেছেন তারাও চলে আসেন। কিয়ামত পর্যন্ত ঘুরবেন, ঘুরতে থাকবেন, কিন্তু কিছু পাবেন না। কতদিন ঘুরবেন? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ঘুরবেন, এরপরে আর ঘোরার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প লাড়াছাড়া দিছিল কিনা? কয়বার দিছে এই পর্যন্ত বলেন তো? বড়টা দেওয়ার পরেও আরো কয়েকবার মারছে। কি কথা কন না? ঠিক আছে কিনা? তাহলে বোঝা গেল ভূমিকম্প আসার সম্ভাবনা। কিন্তু এটা আপনারা জানেন না, আজ থেকে 50 বছর আগে একজন আল্লাহর ওলি বলেছিলেন ঢাকা শহর একদিন মিসমার হয়ে যাবে, ওই শহরে মানুষ বসবাস করতে পারবে না, একেবারে বিরান হয়ে যাবে, শুধু লাশ আর লাশ পড়ে থাকবে, কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তিনি কে আপনারা বলতে পারবেন জাকির ভাইরা?
তিনি আমার হুজুর কেবলা বলেছিলেন, তখন আমরা বলছিলাম হুজুর মনের আবেগে কথা বলতেছে, কিন্তু বিজ্ঞানের সূত্র জেনে নিয়ে যান, ঢাকা একদিন মিসমার হয়ে যাবে। বিজ্ঞান বলতেছে আজ হলেও হবে, কাল হলেও হবে, 50 বছর পরে হলেও হবে, হবেই, এটা হবেই। ভূমিকম্প আসবে, বিজ্ঞান বলছে আসবেই। 5 মিনিট পরেও আসতে পারে, 50 বছর পরেও আসতে পারে। বিজ্ঞান বলছে ভূমিকম্প আসবেই, ঢাকা শহর মিসমার হবেই, 50 লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে মিনিমাম। আমাদের তথ্য না, ভূতত্ত্ববিদদের গবেষণা। রাষ্ট্র বারবার 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 করে সতর্ক করতেছে, কিন্তু বলেন তো ঢাকা শহরে যদি 8 স্কেলের ভূমিকম্প 1 মিনিট লাড়াচাড়া দেয় তো 70% বিল্ডিং ভেঙে পড়ে যাবে। ঢাকা শহর থেকে মানুষ বেরো হতে পারবে না, ঢুকতেও পারবে না। কি আসছে কোন জোরে বলে? এটা আমাদের গবেষণা না, বিজ্ঞানের কথা, বিজ্ঞানের কথা। বিজ্ঞান বলার 50 বছর আগে আল্লাহর একজন ওলি বলে গেছে, কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে না। মানুষ বিশ্বাস করে না, এগুলি সব কোনো মন গড়া কথা, মন গড়া কথা। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যান। এখন প্রশ্ন, ভূমিকম্প কেন আসে? কেন ভূমিকম্প আসবে? আর কেন ভূমিকম্প ফেরানো যাবে? এর পিছনে কারণ আছে। রাস্তাঘাটে যারা আছেন শুনে যান, ভূমিকম্প আসবে, আজ আসতে পারে, কাল আসতে পারে। ভূমিকম্প না আসলে আল্লাহর আকাশ থেকে পাথর আসতে পারে, পাথর না আসলে গরম হাওয়া আসতে পারে, গরম হাওয়া না আসলে আল্লাহর আকাশ থেকে দুর্ভিক্ষ নেমে আসতে পারে, দুর্ভিক্ষ যদি না আসে তাহলে মহামারী আসতে পারে। হ্যাঁ আসবে। আল্লাহ রসুল বলেছে তাসবির দানা ছিঁড়ে গেলে টপ টপ করে একটার পর একটা যেভাবে ছুটে পড়ে যায়, আল্লাহর আসমান থেকে ওইরকম বালা আসতে থাকবে। 14টা কারণে আসবে। তার 1 নম্বর কারণে, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন রাষ্ট্রের সম্পদ চুরি করে নিজের সম্পদ মনে করে ভাগ বাটোয়ারা করে, অন্ধের টাকা, গরিবের টাকা, মিসকিনের টাকা, বৃদ্ধের টাকা, কিশোরের টাকা, অভাবীর টাকা, এতিমের টাকা, বিধবার টাকা, দুস্থের টাকা, বৃদ্ধের টাকা, অসহায়ের টাকা, মিসকিনের টাকা চুরি করে খাবে, তখন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের জন্য অপেক্ষা করো। আমি বলি নাই 1450 বছর আগে রসুল বলেছে, নবী যাহা বলেছে, আকাশ ভেঙে গেলেও সত্য হবে, জমিন পুড়ে গেলেও সত্য হবে, সাগর শুকিয়ে গেলেও সত্য হবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটে? প্রথম কারণ, 2 নম্বর কারণ, আমানত নষ্ট হবে। আমানত আছে? বলেন আমানত আসেনি? আমানত যদি থাকে তাহলে এত কিস্তির দোকান আসবে কেন? আমানত থাকলে গ্রামীণ ব্যাংকের দরকার কি? ব্যারাকের দরকার কি? এনজিওর দরকার কি? কথা কন না কেন? জোরে বলে। মানুষ টাকা হাওলাত নিলে 6 বছরও দিতে চায় না। দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না। কি আসতে কন কে? জোরে বলে। আমরা মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। আমানত মরে গেছে, আমানত কি হয়ে গেছে? মরে গেছে। আল্লাহর নবী বললেন মুনাফিকের আলামত 3টা। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, আর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত 3টা, আমানত রাখলে খেয়ানত করবে, কথায় কথায় মিথ্যা বলবে, আর ওয়াদা করলে বরখেলাপ করবে। এটা হলো মুনাফিকের আলামত। এই হিসাব যদি কষেন, বাংলাদেশে খুঁজে দেখেন মুনাফিক কয়টা আর মুসলমান কয়টা। এই আসতে খবর না, জোরে বলেন। এখন আওয়াজ দুর্বল লাগবে, কারণ তালিকার ভিতরে পড়ে গেছে, মনে কিছু নিয়ে না। 1 নম্বর কোথায় কোথায় মিথ্যা বলবে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর নবীজি বললেন ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত বাংলার ঘরে ঘরে তালাশ করে দেখেন, ঘরে ঘরে খুঁজে দেখেন মুসলমান কয়জন পাওয়া যায়। খালি 8টুসি গরু নিলে দোষ হয়ে যায়, আর মিলাদ পড়লেই বেদাত হয়ে যায়, নবীরে দাঁড়ায় সালাম দিলেই বিরাট বড় বেদাত হয়ে যায়। আল্লাহ ক্ষমা করে দিবেন, আমার কোন ভাইদের আলেমদের গায়ে লেগে যেতে পারে।
হুজুরকে যদি দাওয়াত দেয়, হুজুর আসেন মিলাদ পড়াবো, হুজুর বলে মিলাদ পড়লে আপনার বাড়ি দাওয়াত নেব না। ঠিকই ঘুষ করে যদি তার দাওয়াত দেয়, আসেন আমার বাড়ি দোয়া করে যান, ঘুষখোরের বাড়ি যাইয়া দোয়া করবে, মসে মসে খাবে, কিন্তু মিলাদ পড়নেওয়ালার বাড়ি যাবে না। এই কথা খারাপ কইছি ভাই? এই মিলাদের পিছনে না লেগে যদি এদেশের সব আলেমরা, কে আলিয়া, কে কওমি, কে সুন্নি, কে কোন দলের কোন মতের, সব আলেমরা যদি, সব পীর মাশায়েখরা যদি এক টেবিলে বৈশা আজকে 24 ঘন্টার ভিতর বৈশা যদি ঘোষণা দেয়, আমরা কোন ঘুষখোরের জানাজায় যাব না, ঘুষখোরের কোন টাকা মসজিদে নেব না, ঘুষখোরের টাকা দিয়ে মাদ্রাসা বানাবো না, ঘুষখোর মারা গেলে ওর কবরের পাশে দাঁড়াবো না, ঘুষখোরের জানাজায় যাব না, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে চাকরি নিতে লাগলে 1 টাকাও লাগবে না, বিনা টাকায় চাকরি হবে। এই কথা কর না, জোরে বলেন। ঘুষখোরের পিছনে না লেগে লাগছে মিলাদের পিছনে। কি কথা কর না, কিসের পিছনে লাগছে? দুয়ার পিছনে লাগছে। দুয়া ও কাঁচা দিয়ে নামছে যে দুয়া বন্ধ করতেই হবে। হ্যাঁ, ও দুয়ার পিছনে লাগছে, ঘুষখোরের পিছে লাগতে পারে নাই, সুদখোরের পিছে লাগতে পারে নাই, দুয়ার পিছে লাগছে। আমরা ওয়াদা করে গেলাম, ওয়াদা করে যাব আজকে থেকে, জীবনে যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমরা মরার আগ পর্যন্ত দুয়া চলবে, চলবে। হাত উঁচা করে বলে চলবে নি? হ্যাঁ, হাত উঁচা করে বলে চলবে নি? নামাজের পরে জোরে বলে, নামাজের পরে, দুয়ার মাহফিলের পরে, মিলাদের পরে, কোরআন খতমের পরে, কবর জিয়ারতের পরে চলবে নি? দোয়া চলবে নি? কারো ফতোয়ায় দোয়া বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে বলে দিছি, হিসাব সহজ করে দিছি। এদেশের বিনা টাকায় ছেলেদের চাকরি হয়ে যেত, এদেশের কৃষকের চোখের পানি ঝরাইতে হতো না, অন্ধের, এই যে এদেশের 5 লক্ষ শিশু রাস্তাঘাটে ঘুরে, 5 লক্ষ শিশু, 5 লক্ষ শিশু মাঝে মধ্যে আমরা দেখি হোটেলে মোটেলে রেস্তোরাঁতে, বাংলাদেশের বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় রাত্রিবেলা গাড়ি থামানোর পরে ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে। জিজ্ঞেস করি তোমরা কারা? বলে হুজুর হোটেলে কাজ করি। আমি জিজ্ঞেস করলাম, একদিন ব্রাহ্মণবাড়িয়া এক হোটেলে বিশ্ব রোডের পাশে 2টা ছোট্ট বাচ্চা দৌড়ে আসছে, বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনি। আমি বললাম তোমরা এখানে কি করো এত রাত্রিবেলা? বলে হুজুর এই হোটেলে কাজ করি। আমি বললাম সারা রাত্র কাজ করো? বলে হ্যাঁ হুজুর সারা রাত্রই কাজ করি। বলে সারা রাত্র কাজের বিনিময়ে বেতন কত পাও? বলে হুজুর মাত্র 150 টাকা দেয়। এই বলেন এই বাচ্চা কেন কাজ করবে? বলেন, আমাকে প্রশ্ন করেন, জবাব দেন। এই বাচ্চা কেন কাজ করবে এদেশে? ছোট্ট বাচ্চা কেন মানুষের হাতে দাঁত বেড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে? আমার দেশের বাচ্চারা কেন ভিক্ষা করবে বলেন? টাকার জন্য, খাবারের জন্য মানুষের লাথি কেন খাবে আমার বাচ্চারা? 5 লক্ষ শিশু আমার দেশে ভিক্ষা করে বেড়ায়, মানুষের দাঁড়ে দাঁড়ে লাথি চবর খেয়ে খেয়ে বেড়ায়। কেন করবে তারা? বাচ্চার মা যদি না থাকে রাষ্ট্র মা হবে, বাচ্চার বাবা যদি না থাকে রাষ্ট্র বাবা হবে, বাচ্চার ঘর যদি না থাকে রাষ্ট্র ঘর দেবে, বাচ্চার খাবার যদি না থাকে রাষ্ট্র তাকে খাবার দিবে, বাচ্চার কাপড় যদি না থাকে রাষ্ট্র তাকে কাপড় দিবে, বাচ্চার পড়ালেখার খরচ যদি না থাকে রাষ্ট্র তাকে পড়ালেখার খরচ দিবে। কেন বাচ্চা ভিক্ষা করবে? কেন বাচ্চা ভিক্ষা করবে? কেন বাচ্চা মানুষের লাথি খাবে? কেন বাচ্চা বয়সে সে কাজ করবে? তার অর্থই হলো এই জন্যই আমাদের দেশে গজব বাড়বে। কথা বলে ঠিক না বেটা? এই জন্যই গজব আসবে, এই জন্যই গজব আসবে। বাচ্চা কেন কাজ করবে? হ্যাঁ বলেন, বাচ্চা কেন কাজ করবে? আমরা তো মিলাদ বন্ধ করার পিছনে লেগে গেছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন হুজুররা আমরা সবাই মিলে একটা মিছিল দিয়ে বঙ্গভঙ্গের সামনে, ওই বাংলাদেশ পার্লামেন্টের সামনে দাঁড়ায় কোনোদিন একটা স্লোগান দেয় নাই, আমার দেশের প্রত্যেক বাচ্চা, এতিম, অসহায়, দুস্থ, পথ শিশুদের
খাদ্যের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, তাদের লেখাপড়ার নিরাপত্তা রাষ্ট্র না দেওয়া পর্যন্ত আমরা এই দল সেই দল, অমুক দল তমুক দল, ইসলামী দল সেই দল, আমরা এই পার্লামেন্টের সামনে থেকে যাব না। আমাদের এই বাচ্চাদের আগে অধিকার ফিরিয়ে দিতে হবে। আজ পর্যন্ত কোনো দলের মিছিল দেখেন নাই।